ভিউয়ার্স কেমন আছেন? আজকে আলোচনা করব পিকাবু অ্যাপ নিয়ে। দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটি হচ্ছে পিকাবু অ্যাপের লোগো এবং নাম বর্তমান ফিচার অনুযায়ী। তো এই অ্যাপটি যখন আপনি ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর ওপেন করবেন তখন এরকম একটি ইন্টারফেস পাবেন এবং এটি হচ্ছে হোম ইন্টারফেস। এখানে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে 3 বার, এখানে রয়েছে সার্চ বার, এখানে কার্টের একটি সিম্বল এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে এবং এখানে ক্যাটাগরিগুলো রয়েছে। তো যাই হোক, এখন আমরা দেখব 3 বার অপশনে কি আছে। 3 বার অপশনে আপনি টাচ করলে এখানে দেখতে পাবেন যে সফটওয়্যার তাদের যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো। প্রথমে রয়েছে এয়ার কন্ডিশন। এই অপশনটিতে টাচ করলে আপনি এই রিলেটেড যে সকল প্রোডাক্ট রয়েছে সেগুলো পাবেন। তো যাই হোক, এখানে আমরা শুধুমাত্র দেখব যে কী কী অপশন রয়েছে। এয়ার কন্ডিশনার রয়েছে, তারপর রয়েছে টেলিভিশন, ইলেকট্রনিক্স অ্যান্ড পরের লেখাটি অবশ্য স্পষ্ট না, এই জন্য আমরা দেখব যে এখানে কি। আচ্ছা, এখানেও স্পষ্ট আসতেছে না। তো যাই হোক, এটা আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে স্মার্টফোন, তারপর হচ্ছে মোবাইল অ্যাসেসরিজ, তারপর হচ্ছে কম্পিউটার্স, তারপর হচ্ছে কম্পিউটার অ্যাসেসরিজ, তারপর হচ্ছে লাইফস্টাইল, তারপর যে অপশনগুলো রয়েছে এর মধ্যে রয়েছে ড্যাশবোর্ড, তারপর হচ্ছে মাই অর্ডার, মাই উইশ লিস্ট, সেটিংস, তারপর হচ্ছে কন্ট্যাক্ট আস। তো এই অপশনগুলো ইউজ করতে পারবেন। এছাড়া লগ ইন একটি অপশন রয়েছে। তো যাই হোক, এখানে 3 বারের আন্ডারে এই অপশনগুলো ইউজ করতে পারবেন। তারপরে যে সার্চ অপশন রয়েছে এখানের মাধ্যমে আপনি কিন্তু সার্চ করতে পারবেন। তারপরে যে কার্ট অপশন রয়েছে এই অপশনের মাধ্যমে আপনি যদি এখানে টাচ করেন তাহলে কন্টিনিউ শপিং এই অপশনটি দেবেন। তারপর হচ্ছে লোডিং হবে, যে লোডিং নিল। এরপর এখান থেকে আপনার যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। যেমন এটি আমি অ্যাড করলাম, অ্যাড টু কার্ট। এখানে যে অপশন রয়েছে এই অপশনে দিয়ে দিবেন। তারপর এখানে অ্যাপ্লাইতে দিয়ে দিবেন। তারপর অন্যান্য যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো আপনি দেখে নিতে পারেন এখান থেকে। অ্যাড টু কার্ট এই অপশনে দিবেন। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অ্যাড হয়ে গেল। এখানে এই যে অ্যাড হয়ে গেল। তো এখান থেকে আমি ফিরে আসলাম, এখানে কার্ট এই অপশনটিতে আমি আবার দিলাম। দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু অ্যাড হয়ে গেল এই প্রোডাক্টটি। এভাবে আপনি এখানে অ্যাড করতে পারবেন না। প্রয়োজনে আপনি আরও যত প্রোডাক্ট রয়েছে আরও প্রয়োজন হলে সেগুলো অ্যাড করতে পারবেন। যেমন আরেকটি প্রোডাক্ট আমি অ্যাড করে দেখাচ্ছি। এখানে আবার আমি এই যে অ্যাড টু কার্ট এই অপশনে দিচ্ছি। অ্যাড দিয়ে দিলাম। তো এরপর হচ্ছে দেখব যে আমরা অ্যাড হয়েছে কিনা। অ্যাড হয়েছে। তো এখন হচ্ছে আমি ফিরে আসলাম এবং এই যে কার্ট এই অপশনে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তিনটি প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গেছে। এই প্রোডাক্টটি আমি 2 বার অ্যাড করেছি। এভাবে আপনি অসংখ্য প্রোডাক্ট অ্যাড করতে পারবেন এবং শেষে গিয়ে কন্টিনিউ শপিং এই অপশনে গিয়ে আপনি যে এখানের যে মূল্য সেটি পরিশোধ করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডার সামারি, এখানে আপনার যে টোটাল অ্যামাউন্ট সেটি কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং এখানে চেক আউট এই অপশনে যদি আপনি টাচ করেন
এখানে যে অপশনটিতে ছিলাম আমি চেক আউট, এই অপশনে আপনি ইউজ করতে হলে অবশ্যই আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো যাই হোক, এখানে কন্টিনিউ শপিং এই অপশনে যদি আপনি টাচ করেন তাহলে আবার আপনি কিন্তু শপিংয়ে চলে যাবেন। যদি আপনার আবার শপিং করার বা কোনো পণ্য অ্যাড করার প্রয়োজন হয় তাহলে আপনি এখান থেকে আবার অ্যাড করতে পারবেন। এবং চেক আউট ওই অপশন থেকে আপনি কিন্তু ওই যে ক্যাশ যে ডেলিভারি সেটি আপনি দিতে পারবেন। তো যাই হোক, এরপর সার্চ বার রয়েছে, এখানে আপনার কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট আপনি সার্চ করে নিতে পারবেন। এটি নিচের যে অপশনগুলো রয়েছে এর মধ্যে আমরা তখন ছিলাম হোম অপশনে, এরপর রয়েছে ডিসকভার অপশনে যে দেখতে পাচ্ছেন এখানে কতগুলো ক্যাটাগরি রয়েছে এবং এই অপশন অনুযায়ী কিন্তু আপনারা প্রোডাক্টগুলো পাবেন। আপনি যে অপশনে টাচ করবেন, যেমন টেলিভিশন এই অপশনটিতে আমি টাচ করলাম, এই অপশন রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলো কিন্তু আমাদের সামনে চলে আসলো। এভাবে আপনি অপশন রিলেটেড প্রোডাক্টগুলো সার্চ করতে পারবেন। তারপরে আছে সাপোর্টস, তো এখানে আপনি সার্চ কোয়েশ্চান, তো আপনার যদি কোনো কোয়েশ্চান থাকে তাহলে আপনি এখানে সার্চ করতে পারবেন। এরপর যে অপশনটি রয়েছে মাই অ্যাকাউন্ট এই অপশনে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে অনেক হিউজ পরিমাণ অপশন রয়েছে এবং এই অপশনে এখানে যে অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারো টাচ করলে এখানে আপনি অপশনের যে ডিটেলস সেটি কিন্তু দেখতে পাবেন। তো যাই হোক, এখান থেকে অপশনগুলো প্রয়োজন হলে আপনারা দেখে নেবেন। তারপর মাই অর্ডার, এখানে আপনার যে অর্ডার সেগুলো দেখতে পাবেন। পেমেন্টস অ্যান্ড ইএমআই অপশনে আপনি যে পেমেন্ট সেগুলো দেখতে পাবেন এবং এই যে পেমেন্টের যে বিষয়গুলো রয়েছে এখানে আপনি নেক্সাস কার্ড যে ডিবিবিএল এর সেটি কিন্তু ইউজ করতে পারবেন। এছাড়া আরও অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। ক্যাশ অন ডেলিভারিও আপনি নিতে পারবেন, বিকাশ, নগদ, অনলাইন যে পেমেন্ট রয়েছে, ভিসা, মাস্টার কার্ড, এগুলোর সাহায্যে আপনি এখানে পেমেন্ট করতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে শপিং অ্যান্ড ডেলিভারি, তো এই অপশনটিতে আপনি যে বিষয়গুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলো আপনারা এখানে ইউজ করতে পারবেন। তারপর রয়েছে ওয়ারেন্টি পলিসি, এখানে আপনি যে তাদের ওয়ারেন্টি পলিসি রয়েছে সেগুলো সম্বন্ধে জানতে পারবেন। এখানে অনেকগুলো অপশন রয়েছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। এরপর রয়েছে ট্রাম্পস সার্ভিস, তারপর রয়েছে ফিকা স্টোর, তারপর রয়েছে বেস্ট প্রাইস গ্রান্টেড। তো এই অপশনগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। তো যাই হোক, এরপর রয়েছে প্রোফাইল অপশনে আপনি যে অপশনগুলো পাবেন এখানে দেখতে পাচ্ছেন মাই অর্ডার, সাপোর্ট, ট্রিকার্ডস, তারপর রয়েছে পিকআপ ক্লাব পয়েন্টস, তারপর রিসিভস অ্যান্ড উইন, শেয়ার অ্যান্ড আর্ন, তারপর রয়েছে ফ্যাক অ্যান্ড সাপোর্টস, টার্মস অ্যান্ড কন্ডিশনস, তারপর হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশনস, তারপর হচ্ছে ম্যানেজ অ্যাড্রেসেস, তারপর হচ্ছে শেপড পেমেন্ট মেথড, কন্ট্যাক্টস এবং সেটিংস। তো এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন এখানে প্রোফাইলের আন্ডারে। তো যাই হোক ভিউয়ার্স, আপনারা বুঝতে পারলেন যে এই অ্যাপটিতে কী কী অপশনগুলো ইউজ করতে পারবেন এবং আপনি মূলত এখানে ইলেকট্রনিক্সের রিলেটেড যে প্রোডাক্টগুলো সেগুলো পাবেন। যেমন এর মধ্যে
যে বিষয়গুলো রয়েছে ক্যাটাগরিতে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে স্মার্টফোন রয়েছে, মোবাইল অ্যাসেসরিজ, লাইফস্টাইল, ইলেকট্রনিক্স এর মধ্যে টিভি, ফ্রিজ, এয়ার কন্ডিশন, তারপর রয়েছে কম্পিউটার অ্যাসেসরিজ, তারপর টেলিভিশন রিলেটেড যে অ্যাসেসরিজগুলো রয়েছে সেগুলো পাবেন, এয়ার কন্ডিশনার। তো যাই হোক, এই প্রোডাক্টগুলো আপনারা এই অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন। তো আপনারা যারা এই অ্যাপের মাধ্যমে কিনতে আগ্রহী তারা প্রয়োজনে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন। আর অ্যাপটি ইনস্টল করার জন্য প্লে স্টোরে গিয়ে অ্যাপটির নাম লিখে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। এছাড়াও অ্যাপটির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে লিঙ্কে ক্লিক করে ইনস্টল করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, কথা হবে আবার পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে।